এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ প্রকাশিত হয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকে, অর্থাৎ জেনপাস ইউজির টাইম টেবিল অর্থাৎ কবে থেকে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে। দেখো, প্রথমে আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এখানে এসে দেখবে জেনপাস ইউজি এক্সামে সরাসরি চলে আসবে, ঠিক আছে। এবার দেখো এখানে চলে আসছি, রাইট সাইডে দেখো কারেন্ট ইভেন্টস লেখা আছে, টাইম টেবিল জেনপাস ইউজি 2024। এখানে সরাসরি ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু দেখো চলে এসছে তোমাদের টোটাল টাইম টেবিল, অর্থাৎ কখন তোমাদের রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে। ভালো করে দেখো, আজকে রেজিস্ট্রেশন লেখা আছে নেম অফ দ্য অ্যাক্টিভিটি, রেজিস্ট্রেশন, পেমেন্ট ও রেজিস্ট্রেশন ফিজ অ্যান্ড চয়েস ফিলিং। অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশনের পেমেন্ট এবং রেজিস্ট্রেশনের চয়েস ফিলিং এটা করতে হবে আজকের থেকে শুরু, অর্থাৎ 30শে আগস্ট থেকে 4ই সেপ্টেম্বর অবধি এটা ডেট দিয়েছে, কিন্তু 4 সেপ্টেম্বর, ঠিক আছে। অর্থাৎ তোমরা 6 দিন পাচ্ছ, মানে 30, 31, 1, 2, 3, 4, 6 দিন, ঠিক আছে। তো এই 6 দিনের মধ্যে তোমাকে রেজিস্ট্রেশনের পেমেন্ট করতে হবে এবং রেজিস্ট্রেশনের চয়েস ফিলিং টোটাল করতে হবে, ঠিক আছে। এবং তোমাদের বলে রাখি, রেজিস্ট্রেশনের পেমেন্ট করার জন্য কিন্তু তোমাদের 500 টাকা করে পেমেন্ট করতে হবে, ঠিক আছে, মানে রেজিস্ট্রেশনের সময়। এবার দেখো চয়েস ফিলিং এবং চয়েস লকিং, তুমি যে টোটাল ধরো 1, 2, 3, 4 করে কলেজ সাজালে তোমার পছন্দ মতো, সেটা চয়েস ফিলিং কমপ্লিট হওয়ার পর চয়েস লকিং করতে হবে তোমার 3 সেপ্টেম্বর থেকে। তোমার ডেট দেবে, তুমি 3 সেপ্টেম্বর থেকে চয়েসটা লক করতে পারবে। অর্থাৎ 3 সেপ্টেম্বর এবং 4 সেপ্টেম্বর এই দুদিনের মধ্যে তোমাকে চয়েস কিন্তু লক করতে হবে, ঠিক আছে। এবার তুমি তো 4 সেপ্টেম্বর চয়েস লক করলে, তারপর ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টের রেজাল্ট তোমাদের প্রকাশিত কবে হচ্ছে? তোমাদের 6ই সেপ্টেম্বর। তুমি যে চয়েস লকিং করলে তার রেজাল্ট 6ই সেপ্টেম্বর কিন্তু তোমাদের প্রকাশিত হচ্ছে। এবার দেখো কি বলেছে, 4 নাম্বারটা দেখো, বলছে পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফিজ, ঠিক আছে। অর্থাৎ কী বোঝাতে চাইছে ভালো করে বুঝবে। এবার ধরো তুমি তোমার পছন্দের মতো ধরো কটা কলেজ সাজিয়েছো, ধরো 1, 2, 3, 4, 5, 6। এবার তুমি 5 নাম্বার কলেজে পেয়েছো, ঠিক আছে। এবার তুমি সাপোজ তুমি 5 নাম্বার কলেজে সিলেক্ট হয়েছে, এবার তার উপরে অনেক কলেজ আছে। এবার তুমি মনে করছো না আমি 5 নাম্বার কলেজে ভর্তি হয়ে যাব, ঠিক আছে, দ্যাটস কল পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফিজ। এবার তুমি সেই কলেজে সিট অ্যাকসেপ্টেন্সের জন্য তোমাকে একটা ফিস পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এবার তার জন্য কি করতে হবে, তোমাকে রিপোর্টিং টু অ্যালোটেড ইনস্টিটিউট ফর ডকুমেন্ট ভেরিফিকেশান এবং অ্যাডমিশন। তো তার জন্য তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে এবং সেই ইনস্টিটিউটে যেতে হবে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য, যে ইনস্টিটিউটে তোমার সিট অ্যালোটেড হয়েছে, ঠিক আছে। এবং সেখানে দুটো ফর্ম দেবে, ইফ আপগ্রেডেশন চয়েস, মানে যদি তোমার ইচ্ছা হয় আপগ্রেড করা, ধরো তুমি 5 নাম্বার কলেজে পেয়েছো, ওই কলেজে যদি তুমি ভর্তি হতে চাও, তাহলে তোমাকে নো আপগ্রেডেশনের একটা ফর্ম ফিল আপ করতে হবে, যে না তুমি আর আপগ্রেডেশন করতে চাইছো না। এবার তুমি যদি মনে করো যে না আমি আরও আপগ্রেড করতে চাইছি, ধরো 5 নাম্বার কলেজে পেয়েছো, কোনো একটা বাড়ির কাছের কলেজে পাওনি, কোনো একটা দূরের কলেজে পেয়েছো, তুমি ভাবছো যে না আমার বাড়ির কাছের কলেজে চাই, ধরো তোমার চয়েসে 1 নাম্বার বা 2 নাম্বার বাড়ির কাছের কোনো কলেজ আছে, তাই তোমাকে তখন সেই ইনস্টিটিউটে গিয়ে বলতে হবে যে স্যার আমি বা ম্যাডাম আমি আপগ্রেডেশন করতে চাই, অর্থাৎ তোমাকে একটা আপগ্রেডেশনের ফর্ম মানে চয়েস ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবার লিখেছে দেখো, ক্যান্ডিডেট মাস্ট কন্ট্যাক্ট দ্য ইনস্টিটিউট, ভিজিট দেয়ার ওয়েবসাইট টু নো দ্য টাইমিং অ্যান্ড ডিটেলস রিকোয়ারমেন্ট ফর অ্যাডমিশন। অর্থাৎ ক্যান্ডিডেটকে সেই ইনস্টিটিউটে মানে অবশ্যই তার ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে হবে তাদের অ্যাডমিশনের কী কী রিকোয়ারমেন্ট আছে, ঠিক আছে। এবার দেখো তোমার মোটামুটি এই প্রসেসটা টোটাল 6ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, যেহেতু যেদিন থেকে রেজাল্ট বেরোবে সেদিন থেকে 10 তারিখ 10ই সেপ্টেম্বর অবধি এই প্রসেসটা চলবে, ঠিক আছে। এবার এই প্রসেসটা চলার পর অনেকেই হয়তো আপগ্রেডেশন করতে পারো, যারা ইয়ার্স আপগ্রেডেশন করছো, ঠিক আছে, তাদের জন্য কিন্তু আবার সেকেন্ড রেজাল্ট অফ সিট অ্যালটমেন্ট বেরোবে, ঠিক আছে। এবার যারা বললে কি প্রথমে যারা ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করোনি, তোমরা কিন্তু ডাইরেক্ট সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না, ঠিক আছে। যারা ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করেছো তারাই কিন্তু পার্টিসিপেট করতে পারবে সেকেন্ড রাউন্ডে। এবার সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোচ্ছে 12ই সেপ্টেম্বর, ঠিক আছে, 12ই সেপ্টেম্বর রেজাল্ট বেরোচ্ছে। এবার নেক্সট দেখো বলছে 6 নাম্বার দেখো, পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফিস, একদম সেম অ্যাজ যেটা আমি বললাম। এবার ধরো সেকেন্ড রাউন্ডে তুমি বাড়ির কাছে 2 নাম্বার কলেজেই পেয়ে গেছো, যেটা একটু আগে বোঝাচ্ছিলাম, 5 নাম্বার কলেজে ছিলে, সেখান থেকে তুমি আপগ্রেডেশন ওই 2 নাম্বার কলেজে পেয়ে গেছো, তাহলে তোমাকে সেই কলেজটায় যেতে হবে রিপোর্টিং করতে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে। এবার দেখো পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফিস যেটা বলছে, যেটা তোমাকে একদম সিমিলার রাউন্ড 12ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর অবধি এই 6 দিন প্রসেসটা চলবে। অর্থাৎ তুমি সেকেন্ড রাউন্ডে যেই কলেজটায় সিলেক্ট হয়েছো, ঠিক আছে,
সেই কলেজটা গিয়ে তোমাকে ইনস্টিটিউটে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে এবং অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে। এবার চলো পরবর্তী গেলাম। এবার সেকেন্ড রাউন্ডে অনেকে হয়তো যারা যারা আপগ্রেডেশন করেছো, তো তোমাদের জন্য কিন্তু থাকছে মপ আপ রাউন্ড, ঠিক আছে। অর্থাৎ তুমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। তো সেই মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার জন্য তোমাকে কিন্তু একটা কী করতে হবে, আবার তোমাকে মপ আপ রাউন্ডের ফিজ এবং চয়েস ফিলিং করতে হবে। এবার দেখো, তুমি যদি একবার ওয়ান টাইম পেমেন্ট করে দিয়ে থাকো, মানে রেজিস্ট্রেশন যদি তুমি পেমেন্ট করে থাকো ওয়ান টাইম, তাহলে তোমাকে আর মপ আপ রাউন্ডে এক্সট্রা করে পেমেন্ট করার দরকার নেই। এবার দেখো, এখানেও তোমাকে চয়েস ফিলিং করতে হবে 20 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর, ঠিক আছে, যেটা তোমার এই দুদিন চলবে। নেক্সট দেখো, চয়েস ফিলিং ইনক্লুডিং চয়েস লকিং, চয়েস ফিলিং ইনক্লুডিং চয়েস লকিং যেটা 22 সেপ্টেম্বর হবে, ঠিক আছে। তুমি মপ আপ রাউন্ডে যে ফর্ম ফিল আপ মানে রেজিস্ট্রেশন করলে, তার জন্য তোমাকে চয়েস লকিং 22 সেপ্টেম্বর করতে হবে এবং তার রেজাল্ট বেরোচ্ছে 24 সেপ্টেম্বর, দুদিন পরই কিন্তু রেজাল্ট বেরোচ্ছে। এবার নেক্সট বলছে পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফিতে, অর্থাৎ তুমি মপ আপ রাউন্ডেও যেরকম একটু আগে যেটা বললাম ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে যেমন তুমি সিট পাচ্ছ, ঠিক সিমিলারলি মপ আপ রাউন্ডে তুমি যে সিটটা পাবে সেখানে তোমাকে কিন্তু সেই ইনস্টিটিউটে গিয়ে তোমাকে অ্যাডমিশন নিতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। সেটা তোমার 24 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বরের মধ্যে। তো এইটা হচ্ছে টোটাল 27 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু টোটাল মপ আপ রাউন্ড প্রক্রিয়া সমাপ্ত হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে টোটাল প্রসেস, ঠিক আছে। তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করো এবং প্রচুর শেয়ার করে দাও এবং অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। কিছুক্ষণ পর আমি আবার একটু পর ভিডিও দেবো, কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে স্টেপ বাই স্টেপ বলে দেবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।